আজ আমরা স্বাধীন দেশের নাগরিক, আর এই স্বাধীনতার পিছনে যে মানুষগুলোর অবদান রয়েছে তা কিন্তু ভোলার মতো নয়। তাই আমরা তাদের স্মৃতিচারণের জন্য স্কুল কর্তৃক আয়োজিত মোমবাতি প্রজ্বলন ও নিরাপত্তা পালনের একটি ব্যবস্থা করা হয়েছে। তো গাইস, আজকে ভিডিওটার মধ্যে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো ইন্ট্রো দেখে গাইজ আপনারা তো বুঝেই ফেলেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইজ, আজকে আমরা শহীদদের স্মরণে তাদের স্মৃতিচারণের জন্য মোমবাতি প্রজ্বলন ও নিরাপত্তা পালনের একটি ব্যবস্থা করেছি, যেটা মূলত আমাদের স্কুলেই হবে। তো যার কারণে আমরা তিনজন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা তিনজন কেন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। এর মূল কারণ হচ্ছে তাদের সাথে কিন্তু অনেকদিন পর দেখা হলো, তো যার কারণে আমরা মোটামুটি হেঁটে যাচ্ছিলাম স্কুলে। আর আমাদের এখান থেকে স্কুল বেশি দূর না, তো চলেন স্কুলে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ, ফাইনালি কিন্তু আমরা স্কুলে চলে আসছি। আর এই স্কুলের ব্যাপারে আমি আপনাদের একটু পরে বলতেছি। তার আগে দেখেন, এগুলো কিন্তু সব আমার ফ্রেন্ড, সবগুলো ফ্রেন্ড মোটামুটি চলে আসছে। কারণ অনেক দিন হয় তাদের সাথে দেখা হয় না, কথা হয় না, অনেক দিন পর দেখা হলো, দেখে বিষয়টা ভালো লাগলো। তো গাইস, ফাইনালি কিন্তু আমরা মেইন ক্যাম্পাসে চলে আসছি। আর আমাদের এই স্কুলের নাম আশুতোষ সরকার স্কুল অ্যান্ড কলেজ, যেটা আপনারা দেখতে পাচ্তেছেন। আর আমরা আসার পর দেখি এখানে গেটে তালা দেয়া ছিল। দেন অনেকক্ষণ দাঁড়াইছিলাম, দাঁড়ায় থাকতে ভালোই লাগতেছিল, কারণ অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, বিভিন্ন গল্পগুজব করতেছিলাম। আর গাইজ, এই মানুষটাকে আপনারা যারা দেখতেছেন, এনার নামের অনুসারেই কিন্তু আমাদের স্কুলটার নাম রাখা হয়। দেন অনেকক্ষণ বাইরে থাকার পর কিন্তু ফাইনালি আমরা স্কুলে প্রবেশ করেছি। আর এখানে আমার সব ফ্রেন্ড মোটামুটি উপস্থিত ছিল। আর ওখানে শহীদ মিনার পরিষ্কার করা হচ্ছিল, কারণ একটু পরে ওখানে মোমবাতি প্রজ্বলন করা হবে। তো গাইজ, ফাইনালি কিন্তু এখানে মোমবাতি প্রজ্বলন করা শুরু হয়ে গেছে। এখানে সব বড় বড় ভাই ব্রাদাররা মিলে এখানে মোমবাতি প্রজ্বলন করতেছিল। তো গাইজ, এখন কিন্তু দেখতে পারবেন আপনারা যে পুরো মোমবাতি প্রজ্বলনের পর আসলে দেখতে কেমন লাগতেছিল। তো গাইজ, ফাইনালি কিন্তু মোমবাতি প্রজ্বলন শেষ। আর মোমবাতি প্রজ্বলনের পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। আর উপরে একটা ব্যানার ছিল, আপনারা দেখতে পাচ্তেছেন। আর ওখানে কিন্তু লেখা ছিল নিরাপত্তা পালন ও মোমবাতি প্রজ্বলন, যা আপনারা দেখতে পাচ্তেছেন। দেন এখানে কিন্তু আমরা সব ফ্রেন্ড সার্কেলরা মিলে মোমবাতি জ্বালাচ্ছিলাম। আর সবার হাতে হাতেই কিন্তু একটা করে মোমবাতি ছিল। আর তারা বিভিন্নভাবে ছবি টবি তুলছিল। দেন এখানে আমি একটা মোমবাতি ভাবলাম যে নিয়ে এখানে একটু ছবি টবি তুলবো। দেন এখানে ফ্রেন্ডের কাছে মোমবাতি নেওয়ার সাথে এখানে যে ওর হাত থেকে মোমবাতিটা কেড়ে নিয়েছিলাম, নিয়ে দেখি আমার হাতে নেওয়ার সাথেই মোমবাতি গেছে নিভে। তো আমার তো সব কুফা। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করবো। যেটাই হলো সব থেকে সুন্দর একটা মুহূর্ত, যেখানে আমরা সব ফ্রেন্ড সার্কেলের মেয়ে এক হয়ে শহীদদের স্মরণ করতেছিলাম এবং ভিডিও এবং ছবি টবি তুলতেছিলাম। আরেকটা কথা হচ্ছে গাইজ, আবারও আমরা শত শত রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আর অবশ্যই আমাদের স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিজেদের নিতে হবে। তো আপনারা চাইলেও কিন্তু শহীদদের এভাবে স্মরণ করতে পারেন, না হলেও দেশের পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।